কালা বাগুন, পুঁটি মাছ, ইসা মাছ, ইলিশ মাছ, গরুর মাংস ভরপুর করে খাবি। ওরে বাবা, খাবি? ও ভাই, কি শুনতেছেন? ও ভাই, আমি তো কিছু শুনতে পাই না, আপনি কি কিছু শুনতে পান? আমি কখন থেকে কান বাজে রয়েছে, কিছু শুনতে পারলাম না। তুমি এখনই শুনে ফেলবা। যাও। যত সব পাগল। আমি পাগল? তুমি পাগল পাগল, নাকি? তোমার বাপ পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। চুপ, পাগল। আমার মনে ঘর করে ইয়ে রে ওটা দেওয়ালে এত ফুসকি মারে। হ্যাঁ এ ভাই, আপনি দেওয়ালে ওইরকম ফুসকি ফাসকি উঠতেছেন কে? করো, চুপ করো। হ্যাঁ, আমি দিয়ালে কান খুঁজছি, কান। দেওয়ালে কি কান আছে নাকি? এই মানুষজন কয় না, করো কথা আসতে কও, দিয়ালেরও কান আছে, শুনি ফেলবে না। তুই পাগল টাগল নাকি রে? আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? তুমি পাগল? তোমার বাপ পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, আমার পাগল করে। যাও এখান থেকে, যাও। কোন পাগলের ফান্দে বললাম যে যত সব পাগল পাগল আইছে নে। এ ভাই, এই ফুটা দিয়ে কি দেখেন? আরে ভাই, রহস্য উদ্ঘাটন করছি, রহস্য। আর ফুটার ভিতরে কিসের রহস্য? তুমি বুঝলে না? হ্যাঁ, দেখো, তুই ফুটো দিয়ে তাকিয়ে দেখো। কি দেখলি? দেখলাম একটা গরু ঘাস খাইতেছে। হ্যাঁ, ওই গরুটার রহস্যই তো উদ্ঘাটন করছি। ওই গরুটার রহস্যই তো উদ্ঘাটন করছি। আমি আপনি পাগল নাকি? গরুর আবার কিসের রহস্য? আরে এতটুকু ফুটো দিয়ে এত বড় গরু ঢুকলো কি করে? হ্যাঁ, তা তো আমার তো বড় পাগল। আমি পাগল? এই, আমি পাগল? হ্যাঁ, পাগল, বাপ পাগল, 14 গোষ্ঠী পাগল। তাহলে আমার রহস্য উদ্ঘাটন করছি, তত সব কিছু না। দোস্ত, দোস্ত দেখ কি সুন্দর চাঁদ উঠেছে। আবে চাঁদ না, এটা সূর্য। সূর্য কি বলিস? এটা চাঁদ আর সূর্য? বেড়া, তোর বেশি নেশা হয়ে গেছে। আবে সূর্য, এটা এটা চাঁদ। তো চাঁদ। এই জানি এটা চাঁদ না, এটা চমকি চমকি কি? চমকি। এই বেড়া, তোর ঠিক হয়ে গেছে। এটা সূর্য। সূর্য? দোস্ত, এটা চাঁদ। সূর্য? আচ্ছা শোন, আমাদের বোধহয় নেশা হয়ে গেছে প্রচুর। ওই যে লাইট পোস্টের নিচে দেখছিস না একজন বসে আছে, ওনার কাছে যে জিজ্ঞাসা করি, উনি সঠিকটা বলতে পারবে এটা চাঁদ না সূর্য। হ্যাঁ, চল। চল বেটা। এক্সকিউজ মি ব্রাদার, বলছি কি, আপনাকে বলছিলাম, বলছি এটা চাঁদ না সূর্য একটু বলবেন? আমাদের একটু প্রচুর নেশা হয়ে গেছে তো, এই জন্য বুঝতে পারছি না এটা চাঁদ না সূর্য। ভাই, আমি এই শহরে নতুন এসেছি। হ্যাঁ, আমি বলতে পারবো না ভাই। কি বলে? এটা আমার যে বড় মাতার। ভাই, আমি আর খাইতে পারতেছি না ভাই, আপনি একটু কমাই দিবেন।
এতে দেখি শেরের উপর শোয়া শের। চলবো নাকি ভাই? না ভাই, বাবা হরেক রকম পাগলে দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই যে ভাই জান জান, বলেন বলেন বলেন। বলছিলাম কি ওই সোহাগ পরিবহন তো কখন আসবে? সকাল 6টা সেরে গেছে। আচ্ছা, ওই বলছিলাম কি ওই দিগন্ত পরিবহন তো কখন আসবে? ওটা বেলা 12টা যাবে। বেলা 12টায়? বলছিলাম কি ওই যে ইগল পরিবহন তো কখন আসবে? ওটা সন্ধ্যা 6টা চলে গেছে। সন্ধ্যা 6টায়? দাদা বলছিলাম যে যমুনা পরিবহন তো কখন আসবে? আচ্ছা ভাই, আপনারা কোথায় যাবেন? করতে হবে না দাদা, করতে হবে না। লাইনের এপার থেকে ওপার, মানে রাস্তার এপার থেকে ওপার যাব। হ্যাঁ, দিনে দুপুরে মাল খাইয়ে টাল হইয়া মাতাল হয়ে গেছো। হায় রে মাতাল, হয়ে গেলি বেতাল। বলছিলাম কি কলা কয় পণ হলে চলবে? কলা যে পরিমাণ সদস্য আছে 2 পণ 2.5 পণ হলেই চলবে। 2 পণ 2.5 পণ, আচ্ছা ঠিক আছে। ওই যে কলা। বড় ভাই, বলছিলাম যে এই কলার পণ কত করে? কয় পণ নিবেন? নিতাম 2-2.5 পণ কি 3 পণ মতো। 2.5 পণ নিবেন? কলা খুব ভালো কলা, নসুন্দির দেশি সাগর কলা। ভালোই হবে নাকি কও? না না, ভালো আছে। আচ্ছা, তা কত করে রাখা যাবে বলেন তো পণ? কয় পণ নিবেন? নিতাম 3 পণ মতো। 800 টাকা পণ বেশি, আপনি যেন 700 টাকা পণ রাখবো। কি কয় 700 টাকা কয়? এত বেশি কে? দেন তো 600 টাকায় নেবো। আচ্ছা ঠিক আছে, 2.5 পণ নিবেন তো? হ্যাঁ 2.5 পণ। আচ্ছা কলা গোনেন। আচ্ছা ঠিক আছে ভাই, বলতেছি 1 2 3 3 4 5 6 7। দাঁড়ান, আপনি কি গুনছেন? হ্যাঁ, 3টে কখনো হালি হয়? কি গুনছেন? 3টে করে হালি গুনছেন কেন? আরে ভাই, এত কথা কইেন না, শীতে মাথা জমে গেছে গা। শীতে জমে গেছেন বলে 3টে হালি গুনছেন? হ্যাঁ, ও শীতে জমে গেছেন বলে আপনি 5টা হালি গুনতে পারছেন না? এত জমে নাই। হ্যাঁ, বাপ রে বাপ, একটু দাম কমাইতে বলছি দেখা বেটা 3টাই হালি কন্যা আমাদের দাম পোষাই নিতেছে। আসলে ব্যাপারটা দেখতে হবে। আমি এই দোকানে কলাই নেব না। ঠিকই বলেছো, চলো। মাওলা মাওলা। বাবা দেখেন তো আমার হাতটা কদিন ধরে চুলকাচ্ছে। তোর তো ভালো খবর আছে রে মা। সত্যি বাবা? হ্যাঁ, আরে আরো তো ভালো কিছু দেখতেছি আমি। হ্যাঁ, ভালো খবর, তোর জন্য ভালো একটা ছেলে অপেক্ষা করছে। তোর তো অনেক বড় লোক জায়গায় বিয়ে হইব। কি যে বলেন, পোড়া কপাল আবার ভালো? তোর বড় করে বিয়ে হইব। তাই? তোর জন্য একজন রাজপুত্র অপেক্ষা করছে। তুই অনেক টাকার মালিক হয়ে যাবি গা, অনেক সুশান্তি চলবি, অনেক বুক বিলাসা করবি। সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলি না। তুই হাত চেপে ধর, আল্লাহর নাম স্মরণ করে চলে যা। আমার কথা একদিন স্মরণ করবি। দোয়া করেন আমার জন্য বাবা। যা দোয়া করবি, আল্লাহ আচ্ছা, শুকরিয়া করু। হক মাওলা। বাবা বাবা বাবা, আমার বাঁ হাতটা কয়দিন হলো চুলকেছে বাবা। দেখেন তো কি হয়েছে বাবা। দেখি রে, তোর সামনে তো ঘোর বিপদ। কামাই করছিস, সব চলে যাচ্ছে। কি বলেন বাবা? হ্যাঁ, তোর হাত তো তাই বলছে। টাকা রাখতে পারছিস না, সব চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, কি করেন বাবা? হ্যাঁ, আমি সঠিকটাই বলছি। যা কামাই করিস সব চলে যাচ্ছে, তুই কিছুই রাখতে পারছিস না। হ্যাঁ বাবা, এটা সত্য কথা বাবা। শোন, তোর সামনে ঘোর বিপদ। কি বিপদ বাবা? কি বলেন বাবা? বড় ভয়ঙ্কর বিপদ চলে আসছে তোর সামনে। হ্যাঁ তুই এখন থেকে সাবধানে চলবি, রাত্রে একা চলাচল করবি না। হ্যাঁ বাবা। আর হাত চেপে ধরে রাখ, আল্লাহর নাম স্মরণ করে চলে যা। বাবা এটা ফুক দিয়ে দেন বাবা। যা, তুই সাবধানে চলাচল করিস। আচ্ছা বাবা, তাহলে আসি বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাবা। উফ, গা হাত পা সব চুল করছে কে? বাবা রে বাবা, সব চুল করছে।
ওরে বাবা রে, হ্যাঁ আরে ওই তো সাধু বাবা। হ্যাঁ সাধু বাবার কাছে যাই, গা হাত পা চুল করছে কেন, সাধু বাবা সলিউশন দিতে পারবে। সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা বলছিলাম কি, এই আমার সর্বশরীর চুল করছে। হ্যাঁ এই পাঁচ তলা, এই ডান হাতের তলা, বা হাতের তলা, এমনকি সর্বশরীর, হ্যাঁ এমনকি পাশা পর্যন্ত চুল করছে। হ্যাঁ কি করি বলেন তো? একজন বলছে ডান হাতের চুল গাইতেছে, আরেকজন বলে আমার চুল গাইতেছে, আর তুই বলছিস শব্দ শরীর চুল গাইতেছে। আরে বেটা তোর তো বেটা চুলকানি বেরাম হইছে। হ্যাঁ এলার্জি। হ্যাঁ তুই আমার কাছে এলি কেন? তুই ডাক্তারের কাছে যা। ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ। না বলছি কি এর কোনো প্রতিকার নেই আপনার কাছে বাবা? প্রতিকার আমার কাছে একটা আছে, তুই কি পারবি? পারবো না মানে? আলবত পারবো। কি পরামর্শ আমাকে বলেন। আমি যা যা বলি তুই নিয়ম মতন খাইতে পারবি? হ্যাঁ অবশ্যই পারবো। পারবি নি? হ্যাঁ আজ থেকে হ্যাঁ কালা বাগুন, পুঁটি মাছ, ইসা মাছ, ইলিশ মাছ, গরুর মাংস ভরপুর করে খাবি। ওরে বাবা পারবি? কি বলেন? হ্যাঁ কালা বেগুন, ইসা মাছ, বেগুন, তারপরে ওই যে কি বললেন ইলিশ মাছ, তারপরে ওই গরুর মাংস, পুঁটি মাছ, এগুলো? ওরে বাবা, ওরে বাবা, এ কি কয়? ওরে বাবা এই কথা শুনেই তো আমার গা হাত চুল করছে। এইসব গা, হাত সহকারে দৌড় দিব। না না আমার দরকার নেই, এই দরকার নেই, আমার দরকার নেই। হক মাওলা।